আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আমি জিন এবং মানুষদের জন্য জাহান্নাম সৃষ্টি করলাম। এই তিন শ্রেণীর ব্যক্তি এবং জিন কারা তোমরা জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম লিকুলুবিল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এর ভিতরে প্রথম নাম্বার আমি আল্লাহ যাদেরকে হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, এই কলব অনুযায়ী তারা সঠিকটা বিবেচনা করতে পারে না। কোনটা হালাল কোনটা হারাম তারা বিবেক দিয়ে বিবেচনা করতে পারে না। এর ভিতরে দ্বিতীয় নাম্বার কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর ভিতরে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চক্ষু দিয়ে দিলাম। তৃতীয় নাম্বার আমি আল্লাহ তাআলা যাদেরকে কান দিয়ে দিলাম। এই কান দিয়ে তারা বেগানা শব্দ শুনে কিন্তু কোরআন তেলাওয়াত শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রাখছি। আল্লাহ তাআলা বলেন, এই তিন শ্রেণীর ব্যক্তি এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। শুধু বলেন নিকৃষ্ট নয়, চতুষ্পদ জানোয়ার থেকে এরা আরো গাফেল। কিন্তু মুসলমান ভাইজান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে সঠিকটা বিবেচনা করো, কান দিয়ে সঠিকটা শুনো, চোখ দিয়ে সঠিকটা দেখো। সঠিকটা যদি দেখতে পারি আপনার আমার জন্য রহমত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানরা ইবাদত করবে আল্লাহর জন্য, মুসলমানরা সাদকা করবে আল্লাহর জন্য, মুসলমানরা কুরবানি করবে আল্লাহর জন্য, মুসলমানরা নামাজ আদায় করবে আল্লাহর জন্য। জোরে চিল্লায় বলুন, আমাদের সব কিছু করার মালিক কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাসসারাল হাসস ফি কিতাবিহি ওয়ালা তাদাব্বুরি ওয়াল ইতিবার ওয়ান নাযার ওয়াল ইফতিকার ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم لقلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها صدق الله العلي العظيم الحمد لله। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে সুন্দর মজমায় বসবার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে একই আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য, জিন এবং মানুষদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, আমি জিন এবং মানুষদের জন্য জাহান্নাম সৃষ্টি করলাম। এই তিন শ্রেণীর ব্যক্তি এবং জিন কারা তোমরা জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম লিকুলুবিল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এর ভিতরে প্রথম নাম্বার আমি আল্লাহ যাদেরকে হৃদয় দিয়েছি, কলব দিয়েছি,
এই কলব অনুযায়ী তারা সঠিকটা বিবেচনা করতে পারে না। কোনটা হালাল কোনটা হারাম তারা বিবেক দিয়ে বিবেচনা করতে পারে না। এর ভিতরে দ্বিতীয় নাম্বার কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর ভিতরে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চক্ষু দিয়ে দিলাম, তৃতীয় নাম্বার আমি আল্লাহ তাআলা যাদেরকে কান দিয়ে দিলাম, এই কান দিয়ে তারা বেগানা শব্দ শুনে কিন্তু কোরআন তেলাওয়াত শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রাখছি। আল্লাহ তাআলা বলেন এই তিন শ্রেণীর ব্যক্তি এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। শুধু বলেন নিকৃষ্ট নয়, চতুষ্পদ জানোয়ার থেকে এরা আরো গাফেল। কিন্তু মুসলমান ভাইজান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে সঠিকটা বিবেচনা করো, কান দিয়ে সঠিকটা শুনো, চোখ দিয়ে সঠিকটা দেখো। সঠিকটা যদি দেখতে পারি আপনার আমার জন্য রহমত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানরা ইবাদত করবে আল্লাহর জন্য, মুসলমানরা সাদকা করবে আল্লাহর জন্য, মুসলমানরা কুরবানি করবে আল্লাহর জন্য, মুসলমানরা নামাজ আদায় করবে আল্লাহর জন্য। জোরে চিল্লায় বলুন আমাদের সব কিছু করার মালিক কে? আর আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময়ের জন্য তার হুকুম মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।